জপ তপ সাধন ভজন আজ্ঞা তব দিয়েছি তাড়ায়ে, আছে মাত্র জানা জানি আস, তাও প্রভু করো পার। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। নমস্কার। আজ 12ই জানুয়ারি, জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দকে আমরা এক প্রতিভাধর দার্শনিক বলতে পারি। তিনি এক মরমী সমাজ সংস্কারক, উঁচু দরের গায়ক, দৈব শক্তি সম্পন্ন বাগ্মী। কিন্তু কবি হিসেবে স্বামী বিবেকানন্দকে নিয়ে খুব একটা আলোচনা বোধহয় হয় না। স্বামীজির চিঠিতে, বক্তৃতাতে, অনেক রচনাতে কবিতা কিন্তু নানা ব্যঞ্জনায় বারে বারে ফিরে এসেছে। স্বামীজিরই একটি কবিতার খানিকটি অংশ আমি পাঠ করব। এই কবিতাটি স্বামীজি 1894 সালে শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দজিকে একটি চিঠিতে লিখে পাঠাচ্ছেন। আমার কবিতাটির পর স্বামীজির রচনা করা একটি গান শোনাবে উৎসব। আমি যে কবিতাটি পাঠ করছি তার নাম গাই গীত শোনাতে তোমায়। গাই গীত শোনাতে তোমায়, ভালো মন্দ নাহি গণি, নাহি গণি লোকনিন্দা যশ কথা। দাস তোমা দোহাকার, সশক্তিক নমি তব পদে। আছো তুমি পিছে দাঁড়ায়ে, তাই ফিরে দেখি তব হাসি মুখ। ফিরে ফিরে গাই, কারে না ডরাই, জন্ম মৃত্যু মোর পদতলে। দাস তব জনমে জনমে দয়া নিধে, তব গতি নাহি জানি, মম গতি তাহাও না জানি। কে বা চায় জানিবারে? ভক্তি মুক্তি ভক্তি আদি যত, জপ তপ সাধন ভজন আজ্ঞা তব দিয়েছি তাড়ায়ে, আছে মাত্র জানা জানি আস, তাও প্রভু করো পার। চক্ষু দেখে অখিল জগৎ, না চাহে দেখিতে আপনায়। কেন বা দেখিবে? দেখে নিজ রূপ, দেখিলে পরের মুখ। তুমি আঁখি মম, তব রূপ সর্বঘটে। ছেলে খেলা করি তব সনে, কভু ক্রোধ করি তোমা পরে। যেতে চাই দূরে পলায়ে, শিয়রে দাঁড়ায়ে তুমি রেতে। নির্বাক আনন্দ ছল ছল আঁখি, চাহ মহম মুখ পানে। অমনি যে ফিরি, তব পায়ে ধরি, কিন্তু ক্ষমা নাহি মাগি। তুমি নাহি করো রোষ, পুত্র তব অন্য কে সহিবে প্রগল্ভতা। প্রভু তুমি, প্রাণ সখা তুমি মোর। স্বামী বিবেকানন্দের রচিত যে গানটি আমি আজ গেয়ে শোনাবো, সেই গানটি উনি রচনা করেছিলেন একটি বিশেষ উদ্দেশ্যে। আমাদের যে মনের স্থিরতা, আমাদের যে মেডিটেশন, তার বিভিন্ন স্টেজেস নিয়ে কিন্তু এই গানটি লেখা। আপনারাও লক্ষ্য করবেন, যখন কেউ প্রথমবারের জন্য ধ্যান করে, যাদের নিয়মিত অভ্যেস নেই, তখন যদি আমরা চোখ বন্ধ করে থাকি, আমাদের মনে নানা রকম অস্থির ভাবনা ঘোরাফেরা করে। কিন্তু প্রতিদিনের অভ্যেসের সাথে ধীরে ধীরে যখন আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের মনের স্থিরতা অনেক বৃদ্ধি পায় এবং ক্রমশ আমরা আরও তার গভীরে প্রবেশ করতে পারি। সেই বিষয়টি এখানে গানে তুলে ধরা হয়েছে। অস্ফুট মনো আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। যখন আমরা প্রথম মেডিটেশন করছি, এই অস্ফুট মনো আকাশে জগৎ সংসার যেন ভেসে চলেছে। কিন্তু যত আমাদের উন্নতি হচ্ছে, তারপরে বলছেন ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল। সুতরাং যত আমরা ইমপ্রুভ করছি ধীরে ধীরে, তো আমাদের এই
অস্থিরতাটা কিন্তু দূর হচ্ছে। হতে হতে যখন যদি কোনো মানুষ সেই সিদ্ধি লাভ করতে পারেন, সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারেন, তখন যে স্তরে তাকে দেখতে পাওয়া যায় সেটাকে বলে অবাং মানস গোচরম, যখন বাইরের দৃশ্য এবং অন্তরের দৃশ্য মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এইটা নিয়েই এই গানটি। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুন, ওঠে ভাসে ডোবে পুন, অহং স্রোতে নিরন্তর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, আবাং মানস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি।